এরা হলো বাংলাদেশ ক্রিকেট টিমের এক একজন বাঘ, যাদের অর্জন হচ্ছে গর্জন বেশি। কিছুদিন আগে তারা ক্রিকেট বাদ দিয়ে তাদের অর্জনগুলো নিয়ে সংবাদ সম্মেলন করতেছিল। তাদের সংবাদ সম্মেলন থেকে মনে হইতেছিল 3 থেকে 4টা বিশ্বকাপ জেতার পর একসাথে তারা সংবাদ সম্মেলন করতেছে। সালানাই কুত্তা বাঘা তার নাম। গজব বেইজ্জতি। মুস্তাফিজের ইস্যুতে বিসিবির পরিচালক এক ক্রিকেটারকে উদ্দেশ্য করে বলছিল দালাল। দালালকে দালাল বলবে না তো কি বলবে? দালালের পক্ষ নিয়ে বাংলাদেশের ক্রিকেটাররা সংবাদ সম্মেলন করে বলছিল তারা নাকি ক্রিকেটার খেলবে না। সাথে আমার বাল ছেঁড়া গেল। আমার কথা হলো তারা ক্রিকেট খেললই বা কবে? কেউ রাজনীতি করছে, কেউ শোরুম উদ্বোধন করছে, কেউ আবার জুয়ার বিজ্ঞাপন দিছে আর অভিনয় করছে। ম্যাক্সিমাম সবাই দালালি করছে আর খেলার নামে মাঠে যায় নাটক করছে। আর যারা বসে বসে তাদের নাটক দেখে তাদের আজ এই অবস্থা। আমার লাভ লস নেই, আমার লাইফটাই লস। সারাক্ষণ দালালি করার পর যখন তারা মাঠে যায় তখন তাদের এই অবস্থা। আউট। ক্যাচ ধরে না তো কি হয়েছে? বল গায়ে পড়ছে মানে আউট। আমি যখন ছোট ছিলাম তখন মাঠে গেলে বড় বড় উঠে দিত, বলতো বল তোর গায়ে পড়বে। বিশ্বাস করেন আমার ছোটবেলার কাহিনী আর বাংলাদেশের ক্রিকেটের সাথে হুবহু মিল রয়েছে। আর এইসব খেলোয়াড়দের দালাল বলবো না তো কি বলবে? লিটারালি ভাই এদের খেলার নাটক দেখা কেএপএল পাগল হয়ে রাস্তা রাস্তায় ঘুরে। কি মনে হয় পাগল হয়ে গেছে? আর পাগল এসে বলতেছে বাংলার ক্রিকেটাররা ক্রিকেট পারে না, পারে নাটক। তিনটা খাড়া খাড়া স্ট্যাম্প লাড়ি দাঁড়ায় আসছে, পারে না তো চোখেই দেখে না, ওই অন্ধ, ওই আইছে আবার পায়ের মধ্যে মারতে। আর তাদের ক্রিকেট নামের নাটক দেখে কেএপএল এর আজ এই অবস্থা। আমাদের পাগলই। বাংলার ক্রিকেট ফ্যানরা পাগল না হলেও তাদের লাইফে লাভ লস এখন কিছুই নেই। আমার লাভ লস নেই, আমার লাইফটাই লস। আর এদিকে আমাদের তাহসান খানের রোজা আসার আগে তার রোজা ভেঙে গেল। সবাই ভাবছিল 2026 সালটা হয়তো তাহসান রোজার বাস্তা নেওয়ার সুসংবাদ দিয়ে শুরু হবে। বাট পাবলিকের জল্পনা কল্পনা বাদ দিয়ে তারা নতুন বছর শুরু করলো দুঃসংবাদ দিয়ে। মানে রোজা আসার আগে রোজা ভেঙে গেল তাহসান খানের। তাহসান এত বুড়ো বয়সে এত কচি একটা মেয়ে পাইয়াও কামটা করলো কি? অবশেষে রাফসান সাবাবের কামা হলেন সিঙ্গার জেফার। পাবলিকের সন্দেহ সত্যি করে রাফসান সাবাবকে বিয়ে করলেন সিঙ্গার জেফার। আর যদিও তাদের হানিমুনটা তাদের বিয়ের আগে ব্যাংককে হয়ে গেছে, তবে পাবলিক তাদের বিয়েতে হা দিল তাদের সন্তান নিয়ে কিন্তু অনেক সিরিয়াস। মানে সবাই তাদের সন্তান কি কালার হবে ওইটা নিয়ে সিরিয়াস। রাফসান সাবাবের প্রথম বিয়ে হইলো, আবার ডিভোর্সও হইলো, আবার সিঙ্গার জেফারের সাথে বিয়েও হইলো। আমাদের ছোট ভাই রাফসানেরটা কবে কবে কবে? পাবলিকের সন্দেহ ছোট ভাই রাফসান আর সোনারের ভিতরে কিছু একটা চলতেছে। বাঙালি পাবলিকের সন্দেহ কখনো মিথ্যা হয় না, বাট সেটা কবে কবে? লিটারালি ভাই বাংলাদেশের সবকিছু এখন উল্টাপাল্টা চলতেছে। হ্যাঁ ঠিক বলেছি, ক্রিকেটাররা এখন নাটক করতেছে আর পাশাপাশি দালালি করতেছে, আর নাটক করে এখন ক্রিকেট খেলতেছে। সবকিছু উল্টাপাল্টা চললেও দালালিরা কিন্তু ঠিকঠাকই চলতেছে। সুতরাং বাংলাদেশের ক্রিকেটারদের পেশা হলো দালালি, ক্রিকেট না। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? রিসেন্টলি আইডি রিচ অনেক ডাউন, সো সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর যারা ভিডিওটি দেখার পর সাবস্ক্রাইব ফলো করো না, তাদের কপালে যেন কোনোদিন গার্লফ্রেন্ডই জুড়ে না। বন্ধু যারা ফেসবুক থেকে দেখতেছেন পেশা ফলো করে দিবেন, আর যারা ইউটিউব থেকে দেখতেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।